আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। তিনি এতটাই আপোষহীন ছিলেন, তিনি অসুস্থ হবার পরে যখন গত ফ্যাসিস্ট সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সমস্ত খরচ বহনের জন্য তারা প্রস্তাব দিয়েছিল, আল্লামা জুনায়েদ বাবুনগরী সেই প্রস্তাবে রাজি হন নাই। তিনি এতটাই আপোষহীন ছিলেন, তিনি জেলখানায় থাকা অবস্থায় তিনি কিভাবে মরণোত্তর জীবনযাপন করেছেন আমরা জানি। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে এই বক্তব্যে ভুল বলেছেন এবং মিথ্যা বলেছেন, আমি আপনাদের সামনে 3টা পয়েন্ট তুলে ধরি। 1 নম্বর পয়েন্ট ছিল, তিনি বলেছেন যে তিনি সবার সামনে আব্দুল কাদের মোল্লা সাহেবের খাবার গ্রহণ করেন নাই, কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়েছেন, কারণ সবার সামনে গ্রহণ করলে নাকি তার রাজনীতি থাকে না। তিনি যে মিথ্যা বলেছেন। 1 নম্বর কথা হচ্ছে, আল্লামা জুনায়েদ বাবুনগরী তো রাজনীতি করতেন না, তাহলে এই কথা সত্য না মিথ্যা? 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা সবাই জানি যে আব্দুল কাদের মোল্লা মরহুম সাহেবকে গত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে যুদ্ধাপরাধী হিসেবে তাকে শাস্তি দিয়ে জেলখানায় রাখা হয়েছিল। আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বললেন যে তিনি নাকি জেলখানায় সবাইকে কই মাছ রান্না করে খাওয়াতেন। এর মানে তিনি কি জেলখানায় ছিলেন না শ্বশুর বাড়িতে ছিলেন? আমাদের প্রশ্ন হলো এটা। সবাইকে আবার কিভাবে তিনি কই মাছ রান্না করে খাওয়ান? এর মানে হচ্ছে মিথ্যা, এর তো কোনো মানে ভুলের আমাদের এত পরিষ্কার হয়ে যায়। 2 নম্বর বিষয় হচ্ছে, উনি কই মাছই খাওয়াতেন, এর মানে কি কাশিমপুর কারাগারে তিনি কই মাছের চাষ করতেন নাকি? এত কই মাছ পেলেন কোত্থেকে? 3 নম্বর বিষয় হচ্ছে, যদি তিনি সবার সামনে নাই খেয়ে থাকেন, একা একা খান, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারির সামনে খেলেন কিভাবে? এবং এই যে খেলেন, সেই সংবাদটা তো আব্দুল কাদের মোল্লা সাহেবের কাছে যাবে, তাহলে লুকানো হলো কোথায়? এর মানে এই পুরা বক্তব্যটা এটা তিনি সুস্পষ্টভাবে মিথ্যা বলেছেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা আবারও বলি, শেষ কথা বলি, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এখানে আছেন, আমরা চাই তিনি আমাদের সামনে আসবেন এবং তিনি যে একজন, তিনি যেন এসে আমাদের কাছে পরিষ্কার শব্দে ক্ষমা চাইতে হবে। তিনি আমাদের হৃদয় স্পন্দন আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে যে মিথ্যাচার করেছেন, এই জন্য প্রকাশ্য জাতির সামনে ক্ষমা চাইতে হবে। আমাদের দাবি পরিষ্কার।